আরে বাবারে, একটু ব্যথা, চলতে পারছি না। ওষুধগুলো দেখি। আরে বাবারে, ওষুধ তো শেষ হয়ে গেছে। এখন কি করবো আমি? দাদু দাদু, তুমি কি ওষুধ খুঁজছো? তোমার তো ওষুধ ফুরিয়ে গেছে। ঠিক আছে দাদু ভাই, কোনো অসুবিধা নাই। দাদু চলো, মা খেতে ডাকছে। ঠিক আছে দাদু ভাই, তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। ঠিক আছে দাদু। হায় রে কপাল, আমার তিনটে ছেলে, তিনটাই অমানুষ। আমার কপালই খারাপ। সংসারের দায়িত্ব কি একা আমার আর কারণ না? শ্বশুরের জন্য আলাদা করে খাবার আনতে হবে, দেওয়ারদের জন্য আলাদা করে খাবার আনতে হবে। পারবো না আমি এসব রান্না করতে। শ্বশুর তো অসুস্থ, শ্বশুর তো সব খাবার খেতে পারে না। ওর জন্য তুমি দুটো আলাদা করে খাবার রান্না করে বলে এত কথা শোনাতে হবে? আরে আমাকে বলে লাভ কি? আমি তো আমার নিজের রান্নাই করতে পারি না, আবার কার জন্য করবো? এই কি ছোট মতন থাক, আমাদের দুজনের ভিতর নাক গলাতে আসবি না। থাক বৌমা, আমার জন্য কটা ডাল ভাত হলেই হবে। দেখ না, বুড়ো আমাদের কথা শোনার লেগে দোকানে চলে এসছে। ঠিক বলিস বুবু, আমরা নিজেরাই মরছি আর তার উপরে। যান ভিতরে যান। ঠিক আছে বৌমা। বেলাও হয়ে গেল। ভাই তুমি অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ, অফিসে যাচ্ছি। আর ছোট জোনা কই? তা তো আমি জানি না ভাই। হয়তো বুলবুল দিয়েছে। ওই বুলবুল শোন। কি হলো ভাই? এখানে আয়। আসছি। কিছু বলছো ভাই? বাবাকে আজকে হসপিটালে নিয়ে যেতে হবে, আর আমারও অফিসে ইমার্জেন্সি মিটিং আছে। আর আমি গেলেও তো দোকান বন্ধ হয়ে যাবে, আর প্রচুর লসও হবে। তাহলে তুই যাস। আমি যেতে পারবো না, আমি বন্ধুদের সঙ্গে টুর্নামেন্ট খেলতে যাব। বাহ, তোমরা তিনটে ভাই মিলে একটা গ্রুপের দায়িত্ব নিতে পারছো না? সারা জীবন যে মানুষটা তোমার জন্য কষ্ট করে গিয়েছে, আর তোমরা তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ। তোমরা মানুষ না অমানুষ? পায়ে খুব ব্যথা আছে, হাঁটতেও পারছি না। চাচা আপনি কোথায় যাচ্ছেন? আজ বাবা যাবো তো ডাক্তারখানায় ওষুধ আনতে। পায়ে খুব ব্যথা, তো ওষুধও শেষ হয়ে গেছে। ছেলেদেরকেও বলতে পারতেন ওষুধটা নিয়ে যেত। আর ছেলে সব ব্যস্ত মানুষ। ঠিক আছে চাচা, তাহলে আপনি আস্তে আস্তে যান, দিয়ে ওষুধটা নিয়ে আসেন। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি আস্তে আস্তে যাচ্ছি। আরে চাচা, আপনি আমার কষ্ট করে আসতে গেলেন কেন? এখানে বসেন। ঠিক আছে বাবা। হ্যাঁ বলেন, কি হয়েছে? বাবা, আমার ওষুধটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি। আমার কাছে তো পয়সা বেশি নাই, 200 টাকা আছে। ইয়াই যা হবে তাই দেব, ওষুধ আমি ধার মাল নিব না। আরে চাচা, আপনাকে টেনশন করতে হবে না, আমি ঠিক ওষুধ দিয়েছি, পরে পয়সা দিলে দিবেন, না দিলে না দিবেন। লেন চাচা আপনার ওষুধ। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি আসছি। দাদু, আপনার তো কেউ খোঁজ খবর রাখে না, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসবো। তোর ব্যথা থাক, তোমাকে আর কষ্ট করে চা আনতে হবে না, তুমি খেলাধুলা করো। দাদু, আপনার ওষুধগুলা খেয়েছেন? ওষুধ খাচ্ছি, তুমি যাও যাও খেলাধুলা করো গা। ঠিক আছে। আরে বাপরে, আর পাচ্ছি না, তোর ব্যথা আর করা যায় না। কি ভাই, কি করছো? আর কি করব, আমার ছেলেরা আমাকে ভাবে বুঝা, আর কি আর বলবো ভাই। দোষ তো তোমারই। তুমি কি তোমার ছেলেকে কোনো শাসন করেছো? সব সময় ছাড় দিলে মানুষ মাথায় উঠে। বাপ হইয়া আমার নিজের ছেলেকে আমি কিভাবে শাস্তি দিব বলো দিনে? যেদিন ঠেকবে সেদিন বুঝবে কত ধানে কত চাল।
আরে দাদু তো পড়ে গেছে। আর দাদু উঠো উঠো, আব্বু মা তোমরা তাড়াতাড়ি আসো, দাদু পড়ে গেছে, উঠো উঠো দাদু উঠো। আরে বাপরে পড়ে গেছে রে বাবা, আরে বাবা রে, চলো। আরে বাপরে, ওষুধ খেয়েছিলাম, খেয়ে মাথা ঘুরে বসো। পড়ে গেছি বাবা। আমাদেরকে তো ডাকতে পারতে। তোমাদেরকে ডেকে আর কি করবো বাবা, তোমরা তো খোঁজই লেও না আমার। তোমরা কি দাদুকে মেরে ফেলতে চাও? তোমরা ওষুধটাও তো এনে দিতে পারো দাদুর। থাক দিদি ভাই, তোকে আর কিছু বলতে হবে না। কে খেলা নিয়ে ব্যস্ত, কে চাকরি নিয়ে ব্যস্ত, কে দোকান নিয়ে ব্যস্ত, আমাকে কে দেখার কারোর সময় আছে? তোমরা দুই ভাই বাপের সম্পত্তি লওয়ার লিগে আমাকে হটানোর চেষ্টা করছো। এই তুই কি বলছিস? বাপের সম্পত্তি মানে? ও তুমি বড় বলে তুমি একা সম্পত্তি লাও ধান্দা করছো নাকি? তোমাদের দুই ভাইয়ের টাকা আছে, তোমরা বাপকে দেখো। আমার তো টাকা পয়সা নাই, আমি দেখতে পারবো না। ও তুমি বাপের হোটেলে বসে বসে খাবা না? আমি ওসব কিছু জানি না, আমার সমান ভাগ লাগবে। শুনো, আমি বাড়ি দাসি আসিনি, তুই সবাইকে রেডি খাওয়াবো। ও তুমি দাসি আসনি, আর আমি দাসি এসেছি সবাই সেবা করার লাগি। ও তোমরা দুজন দাসি আসনি, আমি মনে হয় দাসি এসেছি নাকি? তুই দাসি নিজের খাবার নিজে রেডি করতে পারিস না? এই চুপ, খাবো তোমরা সবাই। তোমরা সবাই তোমার বাবার জন্য লড়াই করছো না, তোমরা দায়িত্ব এড়ানোর জন্য লড়াই করছো। মনে রাখো, যেদিন তোমাদের এই বাবাটি মারা যাবে সেদিনে বাড়িটা ভূতে বাস করবে, ভূতে। বাবা আমরা যা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দিও। বাবা তুমি তো আমাদেরকে অনেক কিছু বলেছো, তখন আমরা কিছু বুঝতে পারিনি, আমাদেরকে মাফ করে দিও। বাবা তোমাকে আমরা কত অবহেলা করছি, আমাদেরকে ক্ষমা করে দিও। বাবা আমার তো সুখ তোরাই, আমার তো টাকা পয়সা কোনো সুখ নাই। তোরা সুখে থাকলে রে বাবা আমারও সুখ। আব্বা আপনাকে অনেক আজে বাজে কথা বলে ফেলেছি, পারলে মাফ করে দিবেন। ভুল তো আমিও করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। এরে তোরা দুজনে তো ক্ষমা চেয়ে নিলি, এবার আমি কি করব? আমিও ক্ষমা চেয়ে নি। আব্বা আমাকে ক্ষমা করে দেন। দাদু এবার মনে হয় কাজ হচ্ছে। বাবারে, যা করেছিস করেছিস, এরকম ভুল যেন তোরা করিস না। তোরা সুখে শান্তিতে বাস কর। আব্বা তুমি এত তাড়াতাড়ি সুস্থ হলে কি করে? ছোট্টা, এটা আমার চালাকি ছিল রে ছোট্টা। মানে এটা ছিল আমাদের যুক্তি।